হাই, আমি জিনিয়া। আমি থাকি জার্মানিতে। আজকে ফ্রান্স ডে 2 পার্ট 2তে আমরা কোলমার শহর থেকে বেরিয়ে যাচ্ছি রিকভিয়ার বলে আরেকটা শহরে। এটা শহর থেকে বলা ভালো যে ছোট্ট একটা গ্রাম, মফস্বল মতো, আর খুব ট্যুরিস্টদের জন্য পপুলার জায়গা। আমরা প্রত্যেকবারই যখন যাই যেখানে, আমরা কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোতে কমই যাই, বেশিরভাগ নেচারটাকেই এনজয় করি। তবে আমরা এবার এসছি খুব রিল্যাক্সড একটা হলিডে কাটাতে, কারণ লাস্ট কিছু মাস আমাদের জন্য খুব টায়ারিং হয়েছে, কারণ আমাদের পুরনো শহর ছেড়ে আমরা নতুন শহরে এসেছি চাকরির জন্য। এই শহরটা এবং বলাই ভালো যে এই রিজিয়নটা খুব ওয়াইনের জন্য বিখ্যাত। এই চলে এলাম একটা রাস্তার পাশে একটা ছোট্ট ওয়াইনের ফ্যাক্টরিতে। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই ওয়াইন তৈরি হয় এবং এই যে গ্রামটাতে যাচ্ছি এরা কিন্তু ফেমাস রিসলিং ওয়াইনের জন্য। এই ছোট্ট একটা জায়গায় এলাম। আমার মনে হয় বড় বড় জায়গায় এই সুন্দর প্যাকেজিং দেখে না গিয়ে অরিজিনাল অথেন্টিক যে জায়গাগুলো সেখানে যাওয়াটা খুব বেটার। এখানে এসে দেখো পুরনো কাঠের টেবিল, আর এদের এখানে মেনু কার্ডটাও দেখাচ্ছে যে কি কি জিনিস পাওয়া যায়। সেখানে আমরা একটু ওয়াইন টেস্ট করে 6টা বোতল নিয়ে নিলাম, কিছু গিফট পারপাসে আর কিছু আমাদের অকেশনালি খোলা হবে। এখান থেকে বেরিয়ে এটা কিন্তু আমরা যে রিকভিয়ার গ্রামটাতে যাচ্ছি তার রাস্তায় এক সাইডে আমরা এই ওয়াইনের জায়গাটাকে পেয়েছিলাম। এইবার পৌঁছে গেলাম সেই রিকভিয়ার বলে সেই গ্রামটাতে। দেখো প্রথমে ঢুকতেই কি সুন্দর সুন্দর বাড়ি, আর এখানের বাড়িগুলোর কিন্তু সব গ্রামগুলোতেই এই বৈশিষ্ট্য হচ্ছে হাফ টিম্বার, মানে আধা কাঠের বাড়িগুলো। এই স্ট্রাকচারগুলো কিছুটা কাঠের এবং কিছুটা অন্যান্য জিনিস দিয়ে তৈরি। আমার কাছে পুরো নলেজ নেই যে কী দিয়ে তৈরি, তাই আমি পুরোটা তোমাদের বলতে পারলাম না। কিন্তু বাড়িগুলো দেখে এত ভালো লাগে যেন মনে হয় সেই মুভিতে দেখা বাড়িগুলো। আর আগের দিন বলছিলাম না এই অ্যালসাস হচ্ছে আমরা যে এখানে এসছি এই রিজিয়নটার নাম। এই অ্যালসাস রিজিয়নের মধ্যে রিকভিয়ার, কোলমার, ইগুয়েনশ্যাম, সো এইগুলো হচ্ছে তার মধ্যে এক একটা ছোট ছোট গ্রাম বা শহর বলতে পারো। সব কিছুই পুরনো এই কাঠের তৈরি বাড়ি। এবং যে বলছিলাম আগের দিন যে বিউটি অ্যান্ড বিস্ট ডিজনির অনেক বড় মুভিটা কিন্তু এই সব এলাকা থেকেই ইন্সপায়ার হয়েছে। মেনলি হয়েছে ইগুয়েনশ্যাম, সেটা আমরা পরের দিন যাব, এখনও যাইনি। ওটা নাকি আরও খুব সুন্দর দেখতে। এই যে কাঠের বাড়িগুলো, এর মধ্যেই সব ট্যুরিস্টদের জন্য ছোট ছোট দোকান, ওয়াইন টেস্ট করার জায়গা। তো এখানেই একটা জায়গায় এলাম, এখানে ওরা কেক, কুকিজ, তারপরে আরও বেকারির অনেক কিছু আইটেম বিক্রি করছে। আমি কিছু কেক নিয়ে অস্কারের মালিকের হাতে দিলাম, এগুলো আমরা কিনবো। আর বাদ বাকিগুলো একবার দোকানটা ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু চকলেট, এই যে দেখছো ডিমের শেপে, এগুলো কিন্তু বিভিন্ন রকমের চকলেট, ভেতরে ড্রাই ফ্রুটস দেওয়া। আমি এগুলো কখনো খাইনি এবং আমি খুব একটা চকলেট খেতে পছন্দ করি না। যতটাই খাই হোয়াইট চকলেটটা খাওয়ার চেষ্টা করি, আর এছাড়া খাই না খুব একটা। এখানে দেখো এই যে হার্ট শেপের রয়েছে, এগুলো কিন্তু কুকিজ, তোমরা কিন্তু পুরোটাই খেতে পারো। বিভিন্ন শেপের রয়েছে, খরগোশ, লাভ শেপ। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবার রয়েছে। অনেক কিছু আমি তো জানি না, যতটুকু দেখে বুঝতে পারছি। এই কেকগুলো দেখে মনে হচ্ছে বড়ুয়া কেকের মতো, কিন্তু এগুলো কিন্তু খুব ফেমাস একটা কেক, আমি নামটা ঠিক বলতে পারবো না কি এটা। এইগুলো হচ্ছে তো ম্যাকারনস, এগুলো খুব ফেমাস এখানকার বেকারিতে। আর তোমরা জানোই ফ্রেঞ্চ বেকারি খুব ফেমাস এখানে। যে দোকানটাতে এসেছিলাম তারই নিচের ফ্লোরে গিয়ে দেখলাম বিভিন্ন রকমের মধু, এই মধু তোলার চামচ মতোগুলো রয়েছে। তার সাথে এখানে কিন্তু এই এরিয়াটাতে পটারি, মানে এই চীনামাটির জিনিসপত্র কিন্তু খুব বিখ্যাত। এখানকার মানুষজন হাতে বানিয়ে বিক্রি করে এবং দাম কিন্তু প্রচুর বেশি। একটা ছোট বাটি নিতে গেলেও 1000 টাকার নিচে হয় না। আমার খুব ইচ্ছে ছিল একটা নেওয়ার, কিন্তু এত দাম দেখে আমি আর নিলাম না। আর যেহেতু আমি কনস্ট্রাকশনে চাকরি করি, আমাদের হয়তো 2 বছর এখানে, পরের বছর আরও অন্য জায়গায় যেতে হবে, তাই জন্য চেষ্টা করছি এখন জিনিসপত্র খুব কমই কেনার। এখানে বেকিং করার অনেক জিনিসপত্র রয়েছে, যেমন ধরো হাতের গ্লাভস, এই যে সামনে দেখাচ্ছি তোমাদেরকে, এইটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল বেক করার জন্য। এগুলো লাগে, এগুলো আছে আমার কাছে। অস্কারের মালিক বলল তোর কাছে যখন আছে আর এগুলো নিয়ে পয়সা খরচা করিস না, তাই আমিও আর নিলাম না। কিন্তু দেখো দেখে মনে হয় এগুলো নিই বলো। রান্না করার জিনিসপত্র আমার দেখলেই যেন মনে হয় নিই, কারণ আমার খাওয়া দাওয়া এবং রান্না করার জিনিস এই দুটোর প্রতি প্রচণ্ড শখ। এখানে যে বকের মতো দেখতে পাচ্ছ, এইগুলোও কিন্তু খুব ফেমাস এই এরিয়ার। এখানে দেখো, এইখানে স্পঞ্জ রাখার জন্য কি সুন্দর এই বক শেপের একটা স্পঞ্জ রাখার জিনিস, ওটা দেখেও বেশ ভালো লাগলো, কিন্তু দাম এত, নেওয়ার উপায় নেই।
তারপরে আবার বাইরে বেরিয়ে এলাম দোকানটা থেকে, কিন্তু ইস্টারের জন্য দেখি সারা জায়গায় সুন্দর করে সাজিয়েছে। ইস্টারের সময় এরকম এই জায়গাটাতে আসাটা আমার মনে হয় বেশ একটা দারুণ এক্সপিরিয়েন্স দিচ্ছে। এমনি এই জায়গাগুলো সুন্দর, তার থেকেও বেশি লাগছে ইস্টারের জন্য এরা এত সুন্দর করে সব কিছু সাজিয়েছে। এখানে দেখো এই পুরনো বাড়িগুলো, এখানে কিন্তু এখনও মানুষ বসবাস করে এবং এই যে দরজার এই ফটকগুলো এত পুরনো, তুমি দেখলেই বুঝতে পারবে। এই শহরটা বিখ্যাত বা এই রিজিয়নটা বিখ্যাত, আমি আগেও বললাম, ওয়াইনের জন্য, ওয়াইন বিক্রির জন্য। এইগুলো যে ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব কিছুই ওয়াইন বিক্রি হচ্ছে। ওয়াইন টেস্ট করার জন্য তোমাকে দেবে, বা ফ্যাক্টরিতে পাশে আছে সেগুলোকেও তোমরা ভিজিট করতে পারবে। আমরা ভেতরে গিয়ে দেখিনি, কারণ এই রিজিয়নটা পুরোটাই ওয়াইনের জন্য বিখ্যাত এবং আমরা যেহেতু আগে গেছিলাম একটা জায়গায়, তাই জন্য আর ভেতরে গিয়ে সময় নষ্ট করলাম না। এই দোকানগুলো দেখো সুভিনিয়ার, তারপরে আর্টের জন্য এগুলো বিক্রি হচ্ছে। ঘর সাজানোর প্রচুর জিনিসপত্রও রয়েছে। দেখে আমাদের সেই দেশের দোকানগুলোর কথাও আমার মাঝে মাঝে মনে হচ্ছে, যেরকম ছোট ছোট গলিতে। আমি যেহেতু দমদমে থাকতাম, সেই তো এরকম একটা দোকান ছিল, আমরা লোকনাথ বাবার দোকান বলতাম, সেই দোকানটার মতো অনেকটা লাগছে। এখানে গিয়ে ভেতরে জিনিস দেখতে দেখতে দেখি একটা ময়না পাখি। আমি কিন্তু কখনো ভাবিনি জার্মানি বা ফ্রান্সে এসে আমি কখনো এই ময়না পাখি দেখব। কি সুন্দর ডাক ছিল, আমি যেই ভিডিওটা অন করলাম ডাকাটা বন্ধ করে দিল। এত সুন্দর লাগলো এটাকে দেখে, আজকের জন্য কিন্তু এটা সেরা পাওনা। তারপর এখানে বিভিন্ন রকম আরও হাতের কাজের জিনিসপত্র দেখে আমরা চলে গেলাম পাশের একটা দোকানে। সেখানেও দেখো কত সুন্দর হাতের কাজের কাঁচের জিনিসপত্র রয়েছে, দেখে অনেক কিনতে ইচ্ছা করছিল, বাট কিনিনি। আর এখানে দেখো এই বাড়িটা কত পুরনো, আর শুধু একটা নয়, প্রত্যেকটা বাড়ির এত সুন্দর রং আর এত ভালোভাবে এরা মেনটেন করে রেখেছে। হয়তো আমাদের দেশেও অনেক কিছু আছে যেগুলো আমরা ঠিক করে মেনটেন করে রাখতে পারিনি, সেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে বা হওয়ার পথে। তো আমরা যদি এই জিনিসগুলোকে এত সুন্দর করে রাখতাম, হয়তো আমাদের কাছেও অনেক ভালো ভালো জিনিস থাকতো। আমাদের যে উত্তর কলকাতার বাড়িগুলো যদি আমরা দেখি, কত সুন্দর। কিছু কিছু সময় গলিগুলোর ভেতরে যাচ্ছি, আমার দেখে যেন সেই উত্তর কলকাতার গলিগুলো মনে পড়ছে। আমি যেহেতু ক্রিকেট খেলতাম, সেই সুবাদে আমার কিন্তু এই শ্যামবাজার এলাকা বা বাগবাজার এলাকাতে একটু ঘোরা হয়েছিল। সেই সময় এত ভালো লাগতো ওই গলিগুলো দিয়ে যেতে, আর এই ছোটো ছোটো গলির ভেতর দিয়ে যাচ্ছি, আমার যেন ওরকমই একটু লাগছে। পুরোটা একটা হলেও কাছাকাছি লাগছে, বেশ ভালো লাগছিল এই এক্সপিরিয়েন্সটা। এখানে এসে আবার দেখলাম একটা ওয়াইন গোড়ানোর কোনো মেশিন হবে, পুরনো, এখন তারা ইউজ করে না, আগের জমানায় তারা করতো হয়তো, সেটাকেই সুন্দর করে সাজিয়ে ওরা রেখে দিয়েছে ট্যুরিস্টদের জন্য। আর এই বড় বড় বাড়িগুলো এত সুন্দর ওরা মেনটেন করেছে, আমি বারবারই বলছি, কারণ ওরা কিন্তু শুধু যেটাকে রেখে দিয়েছে তা নয়, ওরা কিন্তু এতে বসবাস করে এবং ব্যবসা বাণিজ্যিক কাজেও কিন্তু এরা ব্যবহার করে। এটা হচ্ছে রিকভিয়ার শহরের এই ভেতরে ঢোকার জায়গা একটা সাইডে। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোনো দিনের সব কিছুই ওরা রেখেছে। আর এই দেখো এই ওয়ালগুলোর থিকনেসটা কতটা, এই ছোট্ট একটা জানলা দেখলে তুমি বুঝতে পারবে এই ওয়ালগুলো কতটা মোটা। আগেকার দিনের কনস্ট্রাকশন আজকালকার দিনের কনস্ট্রাকশনকে বলে বলে 10 গোল দেবে। এই জায়গাগুলোতে সব কিছু দেখে আমরা একটু গলির মধ্যে এলাম, এসে দেখি একটা সুন্দর কাঁচের দোকান, তার মধ্যে লাইটিংটা এত সুন্দর করা রয়েছে, তার পাশেই রয়েছে একটা বেকারি। এখানকার বেকারি আইটেম খুব বিখ্যাত, ফ্রান্সের বেকারি সব কিছু আইটেমই খুবই বিখ্যাত। আর বিশেষ করে ইনস্টাগ্রামে আমি আগে বহু রকমের ভিডিও দেখেছি, খাবার দেখেছি, তাই ওখান থেকে আমার ইচ্ছে ছিল যখন আমি আসব তখন একটা এরকম পেস্ট্রি শপে গিয়ে বিভিন্ন রকমের পেস্ট্রি ট্রাই করব। রোজই চেষ্টা করছি এখন একটু আধটু সেটা নেওয়ার। দেখো বাড়ি এসে দেখি একটা কালো রঙের বিল্লু বসে আছে, আর তার পাশেই আমাদের যে বাড়িটা রয়েছে তারা আবার ছাগল পুষেছে। এখানে কিন্তু এই ছাগল আমি প্রথমবার দেখলাম। তারপর পেস্ট্রিগুলোকে বার করলাম, দেখো এক একটা দেখে মনে হচ্ছে যেন আর্ট। সত্যি এত ভালো এরা সুন্দর করে বানায়। আমাদের জার্মান বেকারিও অনেক ভালো, কিন্তু এই পেস্ট্রিগুলো মানে সত্যি কথা বলতে দেখে মনে হচ্ছে ইনস্টাগ্রামেবল। এত ভালো লাগছে আমার দেখতে, কিন্তু শুধু দেখলে হবে না, খেয়েও দেখতে হবে কিরকম। বাড়ি এসে বারান্দায় বসে ট্রাই করতে না করতেই আমার তো মনটা জুড়িয়ে গেল, এত ভালো খেতে, বেশি মিষ্টি নয়। তারপরে খেয়ে নিচে তাকিয়ে দেখি সেই কালো বিল্লুটা, আমি তো গিয়ে তার সাথে একটু সময় কাটাবো বলে ভাবলাম যে উপরে নিয়ে আসবো, কিন্তু অস্কার যা শুরু করলো, তাই ওকে একটু নিচেই আদর করে দিলাম। দেখো কি মিষ্টি আর ফোলা ফোলা। আমার মা আবার বলে এই মোটা বেড়ালগুলোকে কাবুলি বেড়াল। তোমরা যদি জানো কেন কাবুলি বেড়াল বলে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।
ওপরে এসে অস্কারের খুব মন খারাপ, বেড়ালের সাথে খেলতে পারেনি, তাই আমার কোলেই মাথা রেখে ঘুমিয়ে পড়লো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও।